বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। যেহেতু আমি প্রতিদিনের যে রান্না করি সেই রেসিপিগুলো এই চ্যানেলে শেয়ার করি, তা আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সামুদ্রিক টুনা মাছের আর হচ্ছে ক্যানের রান্নার রেসিপিটা। তো এই যে সামুদ্রিক টুনা মাছের ক্যানটা, এটা আমার একজন প্রিয় ব্লগার বাঁধন স্ত্রী বাঁধনের কাছ থেকে কেনা হয়েছিল আর কি। অনলাইনে ওর কাছ থেকে এনেছিলাম। বাঁধন স্টোরি, তারপরে ব্লগ উইথ বাঁধন, তো দুটো চ্যানেলেরই ও মানে ব্লগার। ছোট মানুষ কিন্তু এত সুন্দর করে সে যে চ্যানেলটাকে ধরে রেখেছে, খুব খুব ভালো লাগে আর কি ওর ভিডিওগুলো দেখতে আমার। তো রেসিপির কথা বলি, টুনা মাছটা রান্না করব। তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু ক্যানে পর্যাপ্ত তেল থাকে তো একটু পরিমাণ আমি কমিয়ে দিয়েছিলাম। এটা আমাকে বাঁধন বলেছিল যখন দিয়েছিল। যাই হোক, একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আর কি এখানে 4-5টা বড় পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে। তার লবণ দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে একটু টমেটো যখন নরম হয়েছে তখন আমরা দেখলেন একটু পানি দিয়ে দিলাম। দেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, জিরা ধনের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ। তো সবগুলো মশলা আমি একদম সুন্দর করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে তারপরে টুনা মাছের ক্যানটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছি। যেটা বলছিলাম, তো আমাদের যে বাঁধন অনেক ছোট একটা বোন, তারপরেও কিন্তু মাশাআল্লাহ অনেক গুণের, আর ওর গুণের কোনো অভাব নেই। আপনারা ইচ্ছা করলে চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। ও কিন্তু খুবই খুবই হচ্ছে সবার প্রতি সাপোর্টিং মাইন্ডের। তো এই যে দেখুন তেলটা আমার হাতে লেগে গেছে, তো ঢেলে দিলাম ক্যানের যে মাছগুলো। আর টুনা মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, তো এই মাছের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ভিটামিন ডি আছে। আমার বিশেষ করে আমার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডির অভাব, তাই আর কি আমার জন্য মাছটা বেস্ট ছিল। তো এই যে এখন একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নরম করে রান্না করে নিব। তো সাথে আবার আনছিলাম করলা ভাজি। আর এই মাছটা রান্না করেছিলাম আমি অফ ডেতে, শুক্রবারে। তো ভিডিওটা কিন্তু আজকে ছাড়ছি, অনেক দিন পর পর ভিডিও ছাড়া হচ্ছে, এই কারণে এই চ্যানেলটা ড্যামেজ হয়ে গেছে। তো যাই হোক, চেষ্টা করছি আর কি, ধৈর্য হারাবো না ইনশাল্লাহ। তো এই যে যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি হচ্ছে রান্না আমার প্রায় হয়ে গেছে, কিছু কাঁচামরিচ দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন। তো ছোটো বোনের দেওয়া ভালোবাসা বলতে গেলে তাই রান্না করে নিলাম, ভালোবাসার প্রতি ভালোবাসা দেখালাম আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আর যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখার নিয়ম, ইনশাআল্লাহ চেষ্টা করতে পারেন, ইনশাআল্লাহ আমিও করব। তো সবাই ভালো থাকবেন। পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।